রসুল দান করেছেন খোদা তোমায় নিয়ামত অতুল। সৃষ্টির শ্রেষ্ঠ তুমি মুহাম্মদ রসুল দান করেছেন খোদা তোমায় নিয়ামত অতুল। সৃষ্টি মাঝে নাহি কেহ, সৃষ্টি মাঝে নাহি কেহ তোমার সমতুল। তোমার নামে পড়তে দরুদ মোরা করব না কবুল। আল্লাহুম্মা وعلى آل سيدنا بلو لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم। উপস্থিত আমার মুমিন মুসলমান ভাইজানেরা, পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা মহিলা মা ও বোনেরা, রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, যিনি আজকের সারাটা দিন আমাদের দ্বারা নেকির কাজ করিয়েছেন। সারাটা দিন অতিবাহিত করে আজ মাগরিবের নামাজের পরে একত্রিত করেছেন, সেটাও নেক মাহফিল খনস্তাই বেহেশতের বাগানে। আল্লাহ পাকের কাছে শুকরিয়া, যিনি আমাদের আজকের দিনটা এত আনন্দের করেছেন, খুশির করেছেন। তাই শুকরিয়া আদায় করি, উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। সকলে উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। হাজির হয়েছি পীরের আওলাদ হিসাবে। সংক্ষেপে কিছু আলোচনা। আমার পরে হুজুর কিবলা আছেন, তিনি চাচাজান হুজুর কিবলা, তিনি আখেরি দোয়া করবেন। তো খুবই অল্প সময় কিছুক্ষণ আলোচনা রাখবো। শোনার খেয়াল আছে তো নাকি? জি, ওয়াজ নসিহত শোনা মানুষ যেহেতু, আপনাকে বুঝাতে আমার বেশি কষ্ট করতে হবে না। সংক্ষেপ করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদাত শরীফ আমরা পালন করছি। কথা ঠিক না ভুল? এটা জায়েজ আছে? চলবে? বিলাদাত শরীফ পালন করাটা চলবে? চলবে বলেই তো আমরা করি। কিন্তু কিছু মানুষ বলছেন এটা চলবে না, তার ফতোয়া, নানান রকম কথা। খুব সংক্ষেপ করে আমি এই বিষয়ে কয়েকটা জায়গায় আলোচনা রেখেছি, আজকে সংক্ষেপ করে একটু বলে নি। নানান রকমের ফতোয়া যে নবী দিবস বা বিশ্ব নবী দিবস বা মিলাদুন নবী এটা হলো বিদআত, ফতোয়াবাজি করছে এক শ্রেণীর মানুষ। আমাদেরকে এবার একটু প্রশ্ন করতে হবে, ভাই যদি মিলাদুন নবী বিদআত হয় তাহলে একটু বলবেন সিরাতুন নবীটা কেন বিদআত হলো না? আমরা পালন করি মিলাদুন নবী, অর্থাৎ আমার নবী পাকের জন্ম বৃত্তান্ত যেখানে আলোচনা হয়। কথা ঠিক না ভুল? এই মাহফিলে শুধু জন্ম বৃত্তান্ত নয়, এতে আমার নবী পাকের সিরাত, তার জীবনী, জীবন আদর্শ আলোচনা হয়। জোরে হয় না সুবহানাল্লাহ? আর তারা পালন করেন সিরাতুন নবী, অর্থাৎ কেবলমাত্র সেখানে আমার নবী পাকের জীবন আদর্শ আছে, জন্ম বৃত্তান্ত নেই।
তো এটা যদি বিদআত হয়, ওটা বিদআত হলো না কেন? দেখবেন তখন লেজ গুটিয়ে পালিয়ে গেছে। তো যখন আপনাকে আমাকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করবে, এবারে আপনাকে আমাকে ঘুরিয়ে কিছু জিজ্ঞাসা করতে হবে, জবাব দিতে পারবে না। খুব সংক্ষেপ করে বলছি, আমি আজকে খুব লম্বা চওড়া কিছু বলবো না। বিদআত কখনো শিরিক বলে বসে আছে, বলে তাবারুকের পরে আপনার জলসা শেষে যে তাবারুক দেওয়া হয়, তো জলসা শেষে যে তাবারুকের ইন্তজাম আমরা করি, সেটাকে নিয়েও ফতোয়াবাজি, বলে এটা চলবে না, যে খাবে এই খাবে সেই খাবে, বলে নানান রকমের কথা। চলেন তারটা তার কাছে থাক, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী, কথা ঠিক না ভুল? আমাদের দলটা আমার নবী পাকের দল, সাহাবা ইকরাম হুজুরদের দল, তা আমরা তাদের সে দলের মানুষ। সংক্ষেপে আমাদের আকীদাগুলো একটু দেখে নেব, বাকি অন্যান্য আলোচনা আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট চারজনা খলিফা, তারা প্রত্যেকে মিলাদুন নবী পালনে উম্মতে মুহাম্মাদিদিগকে উৎসাহ দিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তারা আমাদের উৎসাহ দিয়েছেন, তোমরা মিলাদুন নবী কায়েম করো, পালন করো, সেখানে খরচ করো। হযরতে আবু বকর হুজুর বলছেন, যাও মিলাদুন নবী মাহফিলে একটা দিরহাম খরচ করো, তাহলে তুমি জান্নাতে আমার বন্ধু হয়ে যাবে। জোরে হয় না সুবহানাল্লাহ। এটা আবু বকর হুজুরের কওল। এভাবে ওমর ফারুক হুজুরের কওল আছে, উসমান গনি হুজুরের কওল আছে, আর হযরতে আলী হুজুর তো একটু আগিয়েছেন সবার চেয়ে, বলেছেন যারা মিলাদুন নবী মাহফিলের আয়োজন করলো, আজকে যারা আয়োজন করেছেন, যে যুবকগুলো, যে ভাইয়েরা মেহনত করে পরিশ্রম করে এত সুন্দর একটা আনন্দের মিলাদুন নবী মাহফিল কায়েম করেছেন, তাদের জন্য আমার আলী হুজুর বলছেন, এই মিলাদুন নবী পালনের খাতিরে, কায়েম করার খাতিরে আল্লাহ এদেরকে ঈমানের সাথে মওতটা নসিব করবেন। জোরে হয় না? আরো বলছেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আর এই মিলাদুন নবী মাহফিলের আয়োজন করার খাতিরে আল্লাহ আখিরাতে বিনা হিসাবে জান্নাতে দাখিল করাবেন। আস্তে করে হয় না সুবহানাল্লাহ। আমি একেবারে বাংলায় বলেছি তো, আবার কিছু মানুষ বলবে দলিল দেন, দলিল দেন, কথা ঠিক না বল? তাদের দলিল দরকার। হাদিস শরীফ যখন বলা হয় তাদের মাথায় ঢোকে না, তারপরেও বলছে হাদিস দাও। কিছু মানুষের মাথায় এমন ঢুকিয়ে দেওয়া হয়েছে, আলেম ওলামা হযরতগণ যাই বলুক ওটা ভুল, ও যেটা চিন্তা করছে সেটাই ঠিক। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, ও বিশ্ব নবী দিবস পালনকারী নবীরা শিখেরা, জিগা শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম হুজুরগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেকটা সোমবারের দিনে রোজা রাখেন, আমাদেরকে কারণটা একটু জানিয়ে দিন। আমার নবী পাক জানিয়েছিলেন, আমার সাহাবায়ে কেরাম গণেরা শোনো, আমি রাসূলুল্লাহ প্রত্যেকটা সোমবারের দিনে রোজা রাখি, কেন জানো? কেননা আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমাকে এই সোমবারের দিনে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। আমার সাহাবায়ে কেরাম গণেরা, আমার দিওয়ানারা, আমার পাগলেরা, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ এই সোমবারের দিনে দুনিয়া জমিনে তাশরীফ এনেছিলাম, সেজন্য এই দিনটাতে আমার জন্মদিন পালনে আল্লাহ পাকের শুকরিয়া আদায় স্বরূপ আমি রোজা রেখে থাকি। আমার নবী রোজা রাখলেন, সমস্যা আছে নাকি সেখানে? তার জন্য ফরজ ছিল? কথা বলেন। তাও তো রাখলেন এই দিনটাই। মুহাদ্দিসিন হুজুরগণ এটার হিসাব কষে বলছেন, এই হিসাবে আমার নবী সারাটা বছর তার বেলাদাত শরীফ পালন করেছেন। জোরে হয় না? ব্যাখ্যা লম্বা করছি না, যেহেতু এই বিষয়ে আপনার জানা আছে। আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীরা জানে এই সোমবারে রোজা রেখে সামনে সোমবারের অপেক্ষা করছেন, এজন্য এই অপেক্ষায় থাকাটাও বিলাদাত শরীফ পালনের শামিল।
তো এভাবে সারাটা বছর আমার নবী পার করেছেন তার বিলাদাত শরীফ পালনের মাধ্যমে। জোরে হয় না সুবহানাল্লাহ। তিনি পালন করলেন, সমস্যা নেই, প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিনে। আর আমরা একটু পালন করলে অসুবিধা হয়, ফতোয়া দেয়। তাও আবার কারা ফতোয়া দিচ্ছে? একেবারে মূর্খগুলো, কথা ঠিক না বললো, একেবারে জাহেলগুলো, তারা ফতোয়া দিচ্ছে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে তাশরীফ আনবেন। একেবারে সংক্ষেপ করে বলে যাচ্ছি, সোমবারের দিনে তাশরীফ আনলেন। জিগা খবরটা আবু লাহাবের কাছে জানিয়ে দেওয়া হলো। দাসী গিয়ে বলতে লেগেছেন, আপনার যে ভাইটি মারা গিয়েছে সেই ছোট্ট ভাই আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর একটি পুত্র সন্তান হয়েছে। ও নওজওয়ানেরা, আবু লাহাব বড় খুশি হয়ে গেল, কেননা আমার ভাইটা মারা গিয়েছে, কিন্তু আমার ভাইয়ের নিশানি আল্লাহ রেখেছেন, তার বংশের বাতি আল্লাহ পাঠিয়েছেন। আবু লাহাব খুশি হয়ে গিয়েছে। খুশি হয়ে সেই দাসীটাকে আজাদ করে দিয়েছিল। যখন আজাদ করে এই দুইটা আঙ্গুল দ্বারা ইশারা করেছিল। জি, আপনাদের জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, আবু লাহাব আমার নবী পাকের বিলাদাতে খুশি হওয়ার কারণে তার পরবর্তী জীবনে কোনো প্রভাব পড়েছিল কিনা? কোনো প্রভাব পড়েছিল? পড়েছিল। কি? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর বর্ণনা করছেন, তিনি খ্বাব দেখলেন আবু লাহাবকে। কাকে? আবু লাহাবকে স্বপ্নে দেখলেন। জিজ্ঞাসা করছেন, আবু লাহাব তোমার অবস্থা কেমন, কেমন আছো? আবু লাহাব বলছে, ভাই তোমাদেরকে ছেড়ে আসার পরে আমার অবস্থা ভালো নেই। তোমাদেরকে ছেড়ে আসার পরে এখানে আমি ভালো নেই, তবে হ্যাঁ একটা দিন আমি একটু আরাম পাই, আমার আযাবটা একটু শিথিল হয়, হালকা হয়। সেই দিন আমার ভাতিজা মুহাম্মদ দুনিয়ার জমিনে এসেছিল সোমবারের দিন, তার এই আগমনে আমি খুশি হয়েছিলাম বলে আমার আযাবটাকে সোমবারের দিন হালকা করা হয়। ওর জন্য আমার ইমোশন নেই, কোন রকমের দয়া নেই। তো আমার নবীর আগমনে একটা কাফের খুশি হয়েছিল বলে কাফেরের কবরের আযাবটা হালকা হয়েছে, কথা ঠিক না বল? শুধু তা নয়, আবু লাহাব বলছে সোমবারের দিন আমার এই দুটো আঙ্গুল দ্বারা আমি ইশারা করে আজাদ করেছিলাম বলে এই দিন আমার এই দুটো আঙ্গুল থেকে পানিও বের হয়, আমি মুখে দিয়ে চুষি, আমার পিপাসা মেটে। তো একটা কাফেরকে যদি আমার নবীর বিলাদাতে খুশি হওয়ার কারণে তার আযাব আল্লাহ হালকা করতে পারেন, আমরা ঈমানদার, আল্লাহ পারেন না ঈমানদারের আযাব চিরতরে মাফ করে দিতে? পারেন না? পারেননি? ঈমানদারের আযাব আল্লাহ চিরতরে তার হাবিবের খাতিরে মাফ করে দেবেন। জোরে হয় না? আস্তে করে হয় না? আলী হুজুরের কথা, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে দাখিল করাবেন। জোরে হয় না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, জিগা শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে তাশরীফ আনবেন। সবার আগে আমার নবী পাককে যিনি স্পর্শ করেছিলেন তিনি অন্য কেউ নয়, একজনা দাসী। জিগা জেনে রেখে দিন, দুনিয়া জমিনে আমার নবী যখন তাশরীফ আনলেন, একটা মহিলা, একজনা দাসী, তার নসিব এমন হলো দুনিয়ার মানুষদের মধ্য থেকে সবার আগে আমার নবীকে স্পর্শ করার নসিবই করে নিয়েছিলে। ও জানেরা, জিগা সেই দাসীটার নাম বারাকা, যার পরবর্তী নাম হলো উম্মে আইমান। আব্দুল্লাহ বাজারে গিয়েছেন কিছু কেনাকাটা করতে, দেখছেন একটা মানুষ কিছু দাস দাসী বিক্রি করছে, তো একটা দাসীকে কিনে নিলেন। কালো একটা দাসী, তার বয়স 9 বছর, কেউ বলেছেন 10। তো 9-10 বছরের একটা দাসীকে কিনলেন কেন? আমি বাড়িতে থাকি না, আমার আমেনা থাকে একা, আমি চলে যাই বাইরে, বিদেশে সফর করি ব্যবসার কারণে, তো সেখানে আমেনার একটু সুবিধা হবে, আমেনার কাজের সহায় হবে, গল্প করবে, এই মনে করে ওই দাসীটাকে কিনে আনলেন। আর লক্ষ্য করছেন যেদিন থেকে দাসীটাকে আনা হয়েছে আল্লাহ সেই দিন থেকে বাড়িতে বরকত বাড়িয়ে দিয়েছেন। জোরে হয় না সুবহানাল্লাহ? তো দুইজনে খুব খুশি হয়ে গেলেন।
এই বাচ্চাটার, এই দাসীটার নাম রাখলেন, আদর করে নাম দিলেন বারাকা। যেহেতু সে আসার পরে আল্লাহ বরকত দিয়েছেন, তার নামটাই দিয়েছেন বারাকা। সেই বারাকা সবার আগে আমার নবী পাককে স্পর্শ করেছিলেন। আমেনা এক রাতে খ্বব দেখছেন, আসমান থেকে একটা নূর এসে আমি আমেনা আমার গর্ভে প্রবেশ করেছে। আমার নবী নূর নবী, একবার জোরে হয় না সুবহান। আল্লাহ জানিয়েছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের প্রতি আমার কাছ থেকে এসেছে নূর। এই নূরটাকে তাফসীরে জালালাইন শরীফ খুলুন, পরিষ্কার তাফসীর করা হলো নূর আইয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। জোরে হয় না, আস্তে করে হয় না। আমার নবী নূর না মাটি? কথা বলে না কেন? দেখেন না, মাটির নয় তো। এই যাদের মাটির নবী, পানি টানি হলে ঘরে রাখবি, কথা ঠিক না ভুল? যখন পানি হবে কোথায় রাখবে? ঘরের ভিতর রাখবি, না হয় ভিজে যাবে, গলে পালাবে। আমার নবী নূর, একবার জোরে হয় না। জিগা শুনে রেখে দিন, আম্মা জান আমিনা সকালবেলা উঠে সেই দাসীটার কাছে নিজের স্বপ্নে বর্ণনা করলেন। দাসীটা স্বপ্নে বর্ণনা শুনে জবাব দিলেন, ও আমিনা, ও আমিনা, আপনার স্বপ্নে বর্ণনা শুনে মনে হচ্ছে আল্লাহ পাক আপনাকে চাঁদের মতো সুন্দর সন্তান নসিবি করবে। ও আমার আমিনা কথাটাকে সিরিয়াসলি নেননি, কেননা আমিনা তখনও বুঝতে পারেননি তিনি গর্ভবতী, তখনও তিনি বুঝতে পারেননি। কেননা একজনা মহিলা যখন গর্ভবতী হয় তার কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। আমার আমিনার ক্ষেত্রে এমন কোনো ঘটনা ঘটেনি, তিনি একেবারে স্বাভাবিক নারীদের মতো ছিলেন। জি আসলে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া জমিনে তাশরীফ আনলেন, সঙ্গে সঙ্গে ওই বারাকা নামক 13 বছর বয়স্কা দাসীটা আমার নবী পাককে নিজের হাতে তুলে নিলেন। সবার আগে স্পর্শ করে নিয়ে বলতে লেগেছেন, ও আমেনা, ও আমেনা, আপনার স্বপ্নের বর্ণনা শুনে মনে করেছিলাম আল্লাহ পাক আপনাকে চাঁদের মতো সুন্দর সন্তান নসিব করবেন, কিন্তু এখন তো দেখি আল্লাহ পাক আপনাকে চাঁদের চেয়েও সুন্দর ফুটফুটে সন্তান নসিবি করেছে। ভেবেছিলাম চাঁদের মতো সন্তান হবে সুন্দর, কিন্তু এখন তো দেখছি চাঁদের চেয়েও সুন্দর। জোরে হয় না সুবহানাল্লাহ। আমার নবীর রূপ আল্লাহ কেমন দিয়েছেন, সাহাবা হুজুর বলছেন আসমানে দেখছি একবার চাঁদটাকে, একবার আমার নবী পাকের চেহারা মুবারক দেখছি, কোনটা বেশি সুন্দর? আল্লাহ আমার নবীর চেহারা মুবারক অনেক অনেক গুণ বেশি সুন্দর করেছেন। জোরে হয় না? জি হ্যাঁ, আমার নবী পাকের রূপ সৌন্দর্য আল্লাহ এত দিয়েছেন। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, সংক্ষেপ সংক্ষেপ করে বলে যাচ্ছি, একটু খেয়াল করে শুনে রেখে দিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে তাশরীফ আনলেন, তার ঠোঁটটা নাড়াচাড়া করে, এগুলো ওয়াজ নসিহতে আপনার শোনা রয়েছে। নবী আমার কচি কচি ঠোঁটটা নাড়াচাড়া করেন। আম্মা জান আমেনা বলছেন, আমি ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার, সদ্যজাত বাচ্চাটি আমার ঠোঁটটা কেন নাড়ায়? একেবারে অস্বাভাবিক ঘটনা, একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ঠোঁটটা নাড়াচ্ছে, এটা অবশ্যই চিন্তার। আম্মা জান আমেনা বলেন, আমি ভয় পেয়ে গেলাম, আমার সদ্যজাত শিশু মুহাম্মদ তার ঠোঁটটাকে কেন নাড়াচাড়া করে? আমি আমার কানটা আমার বাচ্চা মুহাম্মাদের মুখের গোড়ায়, ঠোঁটের গোড়ায় নিয়ে গেলাম, দেখি তো আমার বাচ্চা মুহাম্মদ কি বলছে। আম্মা জান বলতে লেগেছেন, আমি আমার কানটা যখন আমার সদ্যজাত শিশু মুহাম্মাদের মুখের গোড়ায় নিয়ে গেলাম, হাইরে গাগায়, আমার বাচ্চা মুহাম্মদ তখন কচি কচি ঠোঁটটা নাড়িয়ে নাড়িয়ে বলতে লেগেছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের
কি হবে? আল্লাহ আমার গুনাহগার উম্মতিদের কি উপায় হবে? আল্লাহ আমার গুনাহগার উম্মতিদের কি দশা হবে? ও জানেরা, যে নবী দুনিয়া জমিনে আসার সাথে সাথে আপনাকে আমাকে নিয়ে চিন্তিত, আপনার আমার পরিণাম কি হবে সেটা নিয়ে চিন্তিত। সেই নবীর উম্মতের মুখের দিকে আজকে তাকান। সেই নবীর উম্মত আজকে দিনে বলে নবী মরে গেছে, নবী মুর্দা নবী, নবী হায়াতুন নবী নয়। সেই নবীর নামে মিলাদুন নবী করা যাবে না, দাঁড়িয়ে সালাম পড়া যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা শরীফ পড়ে দোয়া শেষ করা যাবে না। বলছে না বলি? যে নবী আমাদের জন্য এত চিন্তিত, আল্লাহ আমার গুনাহগার উম্মতির কি উপায় হবে? সেই নবীর উম্মত আজকে দিনে নিজের নাম বাড়ানোর জন্য কত কথা, কথা ঠিক না ভুল গো? বিশ্ব নবী দিবস পালন করলে শিরক হবে, বেদাত হবে। এই ভাইরাল হওয়ার ইচ্ছা যাই অন্য কোনো বিষয়কে বেছে নাও। নাম কামানোর ইচ্ছা থাকলে দুনিয়ায় অনেক বিষয় আছে, সেগুলো বর্ণনা করো না, ভাইরাল হয়ে যাবে। কথা ঠিক বলছি না ভুল? এসব বিষয় নিয়ে আলোচনা করুন, নিজের আখের নিজে বরবাদ করবে। সবার ইচ্ছা আজকে একটু প্রচার পাবে, আর এই প্রচার পেতে গিয়ে সাধারণ মুসলমানের ঈমানটাকে তারা নষ্ট করছে। সতর্কতা অবলম্বন করুন। আজকে আমার নবী পাকের শানে গুস্তাখি করে বলছে মুর্দা। আপনাদের জিজ্ঞাসা করি, নবী মুর্দা না জিন্দা? জোরে বলেন। আমাদের নবী জিন্দা নবী, হায়াতুন নবী, জীবিত। একবার জোরে হয় না, আর একটু আসতে হয় না? সুবহানাল্লাহ। জি শুধু আমার নবী নয়, तमाम আম্বিয়া আলাইহিমুস সালাম, সমস্ত নবীগণ জিন্দা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আচ্ছা যদি তাই হয়, জিন্দা হয়, আল্লাহ কোরআন শরীফে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বলছেন না বলেননি? এর মানেটা কি? কথা বলে না কেন? প্রত্যেকটা নফসকে মওতের স্বাদ, মওতের মজা চাখতে হবে। তাহলে এই আয়াতটা মিথ্যা হয়ে যাচ্ছে না? কথা বলে না কেন? যদি আমার নবী জিন্দা হয় তাহলে এই আয়াত মিথ্যা হচ্ছে না? হয়নি? আমার নবী মওতের স্বাদ চাখেননি? যদি আমার নবী জিন্দা হয় তাহলে কোরআন শরীফের আয়াত সূরা জুমআর 31 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। কথা ঠিক না ভুল? আল্লাহ বলছেন আপনিও মরে যাবেন, তারাও মরে যাবে। তাহলে এই আয়াতটাও তো মিথ্যা। কথা বুঝাতে পারছি না মনে হয়? আরে ওরা কি বুঝাবে আপনাকে? ও তো সোনাওয়ালা, রাজমিস্ত্রি, কয়লাওয়ালা, গুলাওয়ালা, এরা কি বুঝাবে? ওরা বোঝানোর আগে আমরা সব দেখে নিয়েছি। কথা ঠিক না ভুল? আজকে দিনে বলছে নবী মুর্দা। এই তোর আগে, অনেক আগে আমরা এগুলো ঘাটাঘাটি করে নিয়েছি, সেই ছোট্টবেলাতে। নবী যদি জিন্দা হয় তাহলে আল্লাহর কোরআনের আয়াত ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আল্লাহর কোরআন আল্লাহ বলছেন মুহাম্মদ রাসূল ছাড়া অন্য কিছু নয়। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আমাদের বড় ভাই নয়? আমাদের বড় ভাই নয়? একটা শ্রেণী বলে তো নবী আমাদের বড় ভাই। আল্লাহ বলছেন ওই ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ রাসূল ছাড়া অন্য কিছু নয়। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে সকল রাসূলগণ এসেছিলেন তারা প্রত্যেকে গত হয়েছেন, পর্দা নিয়েছেন। আমার হাবিব আপনাকেও গত হতে হবে, পর্দা নিতে হবে। তাহলে এই আয়াতটাও তো মিথ্যা হয়ে যাবে। হবে না? হবে না? আমি 3টি আয়াত পাঠ করেছি কোরআন শরীফ থেকে। 3টে আয়াতেই বোঝা যাচ্ছে পর্দা নিতে হবে, মওতের স্বাদ চাখতে হবে, মরতে হবে। এবার বলেন, আপনি হায়াতুন নবী বলেছেন, হায়াতুন নবীর দলিল কই? কোথা থেকে পেলেন? আপনি এখনই বললেন না জিন্দা নবী। কি করে জিন্দা নবী বলছেন?
যদি বলেন জিন্দা, তাহলে এই তিনটে আয়াতই ভুল হয়ে যাবে, হবে না হবে না? এই তিনটে আয়াতই মিথ্যা হয়ে যাবে। আচ্ছা বলেন তো, কোরআন শরীফের আয়াত কখনো মিথ্যা হতে পারে? কথা বলে না কেন? কখনো মিথ্যা হতে পারে না। এখানে সত্যই লেখা রয়েছে, হক লেখা আছে, ওটাকে বুঝে নিতে হবে। এই যে বুঝে নেওয়ার ক্ষমতা, এটা কার বেশি, আলেমের না জাহেলের? জোরে বলেন কার? এর জন্য আলেম হতে হবে, ইউটিউব দেখে তো হবে না। কথা ঠিক বলছি না ভুল? এর জন্য ইউটিউব দেখে হবে না, তোমাকে এর জন্য যেতে হবে কিতাব নিয়ে মাদ্রাসায় যাও, 15 বছর 16 বছর 17 বছর ধরে সেখানে যাতায়াত করো, তবে এর অর্থটা অনুধাবন করতে পারবে, বুঝতে পারবে। আজকালকার যুবক খারাপ ভাববেননি, বাস্তব যেটা ঘটছে, ছোটবেলায় কাজে চলে গিয়েছিল, ওখানে গিয়ে দিন কতক থেকে একটু চর্চা করলো, ইউটিউব দেখে শুনে মনে করলো আমি অনেক জেনে গিয়েছি, তারপরে একটু চটি কিতাব পড়লো, বাংলা মানে কিতাবগুলো বুখারী মুসলিম বাংলা পড়ে এখন মনে করছে আমি অনেক কিছু জেনে গিয়েছি। এবার এসে ফতোয়াবাজি ঘরে বসে বসে ভিডিও করে ইউটিউবে আপলোড করছে। কথা ঠিক না ভুল? ঘরে বসে বসে বিতনা লাগাচ্ছে। সোশ্যাল মিডিয়া একদিকে ভালো তো আরেকদিকে খারাপ। ফিতনা লাগাতে চান, কোথায় কিছু নেই। আমি দিন কতক আগে দেখছিলাম, কোন দেব দেবীকে সঙ্গে নিয়ে মুসলমানদের কিছুকে একসঙ্গে লাগিয়ে ফেসবুকে আপলোড করে দিল, বিশাল গন্ডগোল লেগে গেল। তো ঝগড়া লাগানো আজকাল ফেসবুকে কোনো ব্যাপার নয়, সোশ্যাল মিডিয়াতে কোনো ব্যাপার নয়। তো যেটা বলতে চাইছে, ঘরে বসে ফিতনা লাগানো বন্ধ করুন, হকটাকে বোঝার চেষ্টা করুন। অবশ্যই আমার নবী মওতের স্বাদ চেখেছেন, যদি না চাকেন তাহলে এই আয়াত মিথ্যে হয়ে যাবে। আল্লাহর কুরআন মিথ্যা হতে পারে না। বুঝার ক্ষমতা আপনার নেই, বুঝবার জন্য চলেন উস্তাদের কাছে, আলেমের কাছে, তাহলে বুঝতে পারবেন। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জিগা শুনে রেখে দিন, মওতের স্বাদ প্রত্যেকটা নফসকে হবে। আপনি আমিও মওতের স্বাদ থাকবো। জিহা তামাম দুনিয়া জমিনে, শুধু দুনিয়া নয়, সৃষ্টি জগতে যতগুলো নফস রয়েছে, এমনকি ফেরেশতাদেরকেও মওতের স্বাদ থাকতে হবে। স্বয়ং মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকেও তার নিজের রূহটা কবজ করে রব্বুল আলামিনের কুদরতি হাত মুবারকে দিতে হবে। কথা ঠিক বলছি না ভুল? সব কিছু ফানা হবে, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা হবে। ওয়ায়াবকা, কেবল বাকি থাকবে কি, রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তোমার কি সংক্ষেপ করে আলোচনা রেখে জায়গায় মনোযোগ সহকারে শুনে রেখে দিন। আমার নবী পাক অবশ্যই মওতের গেছেন, কিন্তু তিনি মুর্দা নন, মরে যাননি। কেননা তার রূহ মুবারক তাকে কবজ করার সাথে সাথে পুনরায় তার জিসিম মুবারকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আপনার আমার মওতের 7 চাকা, আমার নবী পাকের 7 চাকা, দুটো এক নয়। আমি একটু উদাহরণ দিই, দুটো লাইট দিয়ে বোঝানোর সুবিধা হয়। দুটো লাইট জ্বলছে, একটা লাইট আপনি আমি সাধারণ মানুষ, লাইটটা সুইচ অফ করলাম, লাইট অফ হবে না হবে না? কথা বলেন, বন্ধ হয়ে গেল, সুইচ অফ, লাইটও বন্ধ। এটা হলো আপনার আমার হায়াত শেষ, সেজন্য লাইট অফ হলো। কথা বুঝাতে পারছি না? আপনার আমার মওতটা, মওতের 7 চাকাটা হায়াত শেষ, সেজন্য সুইচ অফ হয়েছে, লাইট বন্ধ হয়েছে, অফ হয়েছে। আমার নবী পাকের কেমন মওতের 7 চাকাটা কেমন? রূহ কবজ করার সাথে সাথে ফিরিয়ে দেওয়া হয়েছে। তার রূহ কবজ করার উদ্দেশ্য কি? কোরআন শরীফের এই আয়াতের সত্যতা। কোরআন শরীফের এই আয়াত মওতের স্বাদ চাকতে হবে, স্বাদ চাকানোটা ছিল উদ্দেশ্য। রূহটা কবজ করে ফিরিয়ে দেওয়া হলো। জি আমার নবী পাকের রূহ মুবারক কবজ করার পরে রাখবে কোথায়? রাখার জায়গা আছে? কথা বলেন না, কোন জায়গাতে রাখবে?
বাইরে অন্ধকার না? কথা বলে না কেন? এই যে লাইটটা সারা জীবনের মতো অফ হয়েছে, এরও বাইরেটা অন্ধকার, আর এই লাইটটারও বাইরেটা অন্ধকার। দুটো একই রকম বাইরে থেকে, কিন্তু ভিতরে আমার নবী পাকের ক্ষেত্রে জিন্দা রয়েছে। একবার জোরে হয় না, আর একটু আস্তে করে হয় না? যদি বলেন না আমার নবী পাকের রূহ মুবারক কবজ করা হয়নি, তাহলে আপনি মিথ্যা বলছেন, আনাড়ি গুনাহ করছেন। কবজ করে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই মাঝখানে কতটা সময়, কতটা ব্যবধান? আলেম ওলামা হযরতগণ বলছেন 1 সেকেন্ডকে 1 কোটি ভাগ করে নিয়ে একটা ভাগ, এই মাত্র এতটুকু সময়ের জন্য রূহটাকে কবজ করে ফের দেওয়া হয়েছে। ব্যবধান ছিল, জোরে হয় না সুবহানাল্লাহ। এই এতটুকু ব্যবধানে ফিরিয়ে দেওয়া হয়েছে। যদি বলেন মরে গেছে, তাহলে আপনার কাছে আমার জিজ্ঞাসা, বলেন এতদিন ধরে ওয়াজ শুনছেন, আমার নবীর জানাজাটা কে পড়িয়েছে? ভাই কে পড়িয়েছে? কেন? একজন নবী, তার জানাজা হবে না? কথা বলে না কেন? মারা গিয়েছে, জানাজা হবে না? আরে মরলে তবে তো জানাজা হবে। আমার নবী তো মরেননি, আমার নবী হলেন জিন্দা জীবিত। একবার জোরে হয় না? রূহ তো ফিরিয়ে দেওয়া হয়েছে, জানাজা হবে কি? আমাদের আগে অনেকে ছিল, জি হ্যাঁ শুনে রেখে দিন, যদি যুক্তি দিয়ে চলতো তাহলে আল্লাহ বলে আছেন একজন, সেটা প্রমাণ করা যেত না। মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা, আলোচনাটি ভালো করে শুনে রেখে দিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, জীবিত নবী। শুধু তাই নয়, আল্লাহ থেকে রুজিও দেন, জান্নাত থেকে রুজি পাঠানো হয়, আমার নবী সেই রুজি গ্রহণ করেন, খান। জি হ্যাঁ শুনে রেখে দিন মুসলমানের ছেলেরা, শুধু তাই নয়, আম্বিয়া আলাইহিমুস সালাম হুজুরগণেরা তাদের রওজা মুবারক নামাজও আদি করে। জি হ্যাঁ শুনে রেখে দিন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তার হাবিবের জবান দিয়ে বের হয়েছে হাদিসে কুদসি। আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি গায়্যুন। পরিষ্কার জানিয়ে দেওয়া হলো, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি, আল্লাহ জমিনের জন্য হারাম করে দিয়েছেন। কি হারাম করেছেন? আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আম্বিয়া আলাইহিমুস সালাম নবীগণের লাশটাকে খাওয়া, রাসূলগণের লাশটাকে খাওয়া, পয়গম্বর গণের লাশটাকে এই ইখতিয়ার দেওয়া হয়েছে, তিনি তার সাহাবায়ে কেরাম হুজুরদের সঙ্গে নিয়ে পৃথিবীর যেখানে খুশি হাজির হতে পারেন। জি আমার নবী পাক ফুরফুরা শরীফে তাশরীফ এনেছেন,
এই কথাটা তাদের বড় আঘাত করেছে, তাদের অন্তরটা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। নানান রকমের উপহাসমূলক কথা নবীর কোনো কাজে নাই। এত দূর থেকে ফুরফুরা শরীফে চলে এলেন। মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা শুনে রেখে দিন, আল্লাহ তার হাবিবকে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা হাজির করে থাকে। আমার আল্লাহ যদি চান, আল্লাহ পাকের যদি মর্জি মুবারক হয়, তাহলে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে আজকের এই মানিগ্রামের মিলাদুন নবী মাহফিলে হাজির করে থাকতে পারে। জি হ্যাঁ, আল্লাহ তার প্রিয় হাবিবকে এখানেও হাজির করতে পারেন। তিনি এখানে শুধু হাজির নয়, তিনি নাজির দেখতেও পেতে পারেন। জোরে কই না সুবহানাল্লাহ। এই হাজির আর নাজির নিয়ে আবার শুরু করে দিল, বললো হাজির নাজির তো শুধু আল্লাহ। আমার আল্লাহ অবশ্যই হাজির নাজির। আমার নবীকে আল্লাহ যেখানে মর্জি সেখানে হাজির করেন, কথা ঠিক না ভুল? আমার নবী আল্লাহর মতো হাজির নাজির নয়, এটা আমাদের ঈমান নয়। আল্লাহ হাজির নাজির, আর আল্লাহ যখন ইচ্ছা করেন তার হাবিবকে হাজির নাজির করেন। জোরে কই না সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আপনারা এখানে হাজির আছেন না নেই? নাজির করছেন, দেখছেন না দেখেন না? তো আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, এখানে হাজিরও হতে পেরেছেন আর দেখতেও পাচ্ছেন, ঠিক না ভুল? যদি তৌফিক না দিতেন কেউ আসতে পারতেন, হাজির হতে পারতেন? আপনি এট এ টাইম একটা জায়গাতেই হাজির হতে পারেন, কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, কথা ঠিক না ভুল? তিনি যেখানে খুশি হাজির করতে পারেন। জোরে কই না সুবহানাল্লাহ। যদি বলেন না, তাহলে তাম দুনিয়ার ঈমানদারদের কবরে আল্লাহ তার হাবিবকে দেখাবেন না দেখাবেন না? হ্যাঁ, এই দেখো তো এটা কে, কার চেহারা? একসঙ্গে তাম পৃথিবীতে কত কবর হচ্ছে, হচ্ছে না হয়নি? তো আল্লাহ তার হাবিবকে সেখানে হাজির করছেন কি করে? যদি বলে আমার নবী হাজির হতে পারবেন না, তাহলে আল্লাহর ক্ষমতার উপরে তার ঈমান নেই। আল্লাহ সব পারেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। একবার জোরে কই না সুবহানাল্লাহ। আল্লাহ সর্বশক্তিমান, তিনি সব পারেন। মুসলমানের ছেলেরা জিগা শুনে রেখে দিন, নানান রকমের কথাবার্তারা সংক্ষেপ করে বলি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, বাইতুল মুকাদ্দাস মসজিদে যাচ্ছেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই সফরটাকে ইসরা বলা হয়। কোরআনে শরীফ আল্লাহ জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমার নবী পাক যখন মসজিদে হারাম থেকে কাবা বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করলেন, জি পথে দেখলেন আল্লাহ নবী হযরতে মূসা আলাইহিস সালাম তার রওজা মুবারকে নামাজরত রয়েছেন। জি হ্যাঁ, শুনে রেখে দিন, তাহলে নবীগণ তাদের রওজা মুবারকে নামাজও পড়েন। এবারে নবী আমার বাইতুল মুকাদ্দাস মসজিদে পৌঁছে গেলেন, বাহনটাকে বাঁধলেন, অতঃপর বাইতুল মুকাদ্দাস মসজিদে অন্যান্য নবীগণের সঙ্গে দেখা করলেন। সেখানে সকলকে সঙ্গে করে নিয়ে আমার নবী পাক ইমামতি করে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। যাওয়ার পথে মূসা আলাইহিস সালামকে দেখছেন নামাজ পড়ছেন। এই নবীদের জন্য নামাজ ফরজ নাকি? কথা বলে, ফরজ তো নয়, তাও নামাজ পড়ছেন। আমি লম্বা করতে চাইছি না অনেক। আবার গেলেন বাইতুল মুকাদ্দাস মসজিদে, বাহন বেঁধে, সেখানে সব নবীদের সঙ্গে দেখা। মূসা আলাইহিস সালাম সেখানে ছিলেন না ছিলেননি? সেখানে ছিলেন তো, তিনি ইমামতি করলেন। এজন্য আল্লাহ আমার হাবিবকে বানিয়েছেন কি? ইমামুল আম্বিয়া, সমস্ত নবীগণের ইমাম। একবার জোরে হয় না? সমস্ত নবীগণের ইমামকে আমাদের নবী। জোরে হয় না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে আসমানেতেও দেখা, যখন নামাজ নিয়ে ফিরে আসছে, ফিরে আসার পথেও দেখা। ভালো করে বুঝবেন। এগুলো বলছি কেন? যাতে আমার ভাইদের ইমানটা একটু মজবুত হয়।
আমি জানি আপনি যথেষ্ট মজবুত আছেন, আপনার ঈমান আল্লাহ এদিক থেকে অনেক দৃঢ় করেছেন, তথাপি এই আলোচনা কেন, যাতে আপনাকে নতুন করে কেউ এসে কান ভাঙানি দিতে না পারে। এজন্য শোনেন, যখন নামাজ 50 ওয়াক্ত নিয়ে ফিরে আসছেন, কার সঙ্গে দেখা? জোরে বলেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে। আপনি ফিরে যান, পারবে না, আপনার উম্মতেরা দুর্বল হবে। ফিরে গেলেন, 10 ওয়াক্ত কমলো, আবার ফিরে গেলেন, এইভাবে বারবার দেখা। একটা নবী মুসা আলাইহিস সালাম নিজের রওজাতে নামাজ পড়ছেন, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লেন আমার নবী পাকের পেছনে, আবার আসমানে আমার নবী পাকের সঙ্গে দেখা হচ্ছে। একজন নবী তো কথা বলে না কেন, 3টে জায়গাতে। কি করে কথা বলে? একটা নবী 3টে জায়গায়, ভালো করে। আচ্ছা, তখন মুসা আলাইহিস সালাম মওতের স্বাদ শিখেছেন না চাকেন না? কথা বলে। তো তিনি মওতের স্বাদ চাকার পরেতে যদি নিজের রওজায় নামাজ পড়তে পারেন, বাইতুল মুকাদ্দাসে হাজির হতে পারেন, আবার আসমানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করতে পারেন উম্মতের সুবিধার জন্য, তাহলে যাকে আল্লাহ সব নবীদের ইমাম করেছেন, আল্লাহ তাকে সব জায়গায় হাজির করতে পারেন না? কথা বলেন না কেন? যেখানে ইচ্ছা আল্লাহ হাজির করেন। জোরে হয় না? আর একটু আস্তে করে হয় না? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, বর্তমান সমাজে নানান রকমের কথা। তোমাদের নবী যদি জিন্দা হয় তাহলে খাওয়া দাওয়া করছে, যদি কেউ খাওয়া দাওয়া করে তার বাহ্যে যাওয়ার প্রয়োজন পড়ে না? পড়েনি? পায়খানা পেশাব লাগে না? লাগেনি? নাদানগুলো বলে যদি পায়খানা পেশাব লাগে, তোমাদের নবী তো কবরে পায়খানা পেশাব করে ভর্তি করে ফেলেছে। ধরে বড় নাউজুবিল্লাহ। এই ধরনের কথা আল্লাহ মুখ দিয়েছে, যা খুশি বলবে। হ্যাঁ, এই জান্নাতি খাবার খেলে কারো পায়খানা লাগে, এই জ্ঞানটুকুও নেই, এতটুকু জ্ঞান নেই, মাথায় টুপি দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এতটুকু জ্ঞান নেই। যখন জান্নাতের খাবার কেউ খায় তার পায়খানারও দরকার পড়ে না, পেশাবে যাওয়ারও প্রয়োজন পড়ে না। কেন? জান্নাতি খাবার খেলে একটা ঢেকুর তুলবে, আল্লাহ সব হজম করে দেন। জোরে হয় না? আস্তে করে হয় না? সুবহানাল্লাহ। নাকি এটা আবার ভেঙে বোঝাতে হবে? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রাখলেন, সব বিষয়ে স্বাধীনতা দিলেন, গরো খাও দাও, মौज মস্তি করো, কিন্তু এই গাছের ফল খাবে না, নিষেধ করেছিলেন না? তারপরে ফলটা খেয়েছিলেন তো, খাওয়ার পরে নামিয়ে দিলেন। কেন? পায়খানার বেগ লেগেছে। কথা ঠিক না ভুল? আচ্ছা, এতদিন খাওয়া দাওয়া করলেন, পায়খানা লাগলো না, এখন খেলেন, লাগলো কেন? এতদিন খেয়েছেন জান্নাতি খাবার। কথা ঠিক না ভুল? সেজন্য পায়খানা পেশাবের প্রয়োজন পড়েনি। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আর একটু আস্তে করে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, খুবই সংক্ষেপ করে বলে যায়, আপনারা আমাদের ভালোবাসেন, মুহাব্বত করেন, পিয়ার করেন, আওলাদের রাসূল মনে করে মুহাব্বত করেন, তাকবীরের ধ্বনি দেন, এটা তারা সহ্য করতে পারে না। আওলাদের রাসূল দুনিয়া জমিনে যেখানে যেখানে রয়েছে, আমরা তাদের সম্মান করি, ভালোবাসি, কেননা আমার রাসূলের খানদান আসছে, আমার রাসূলের আওলাদ আসছে, এটা সহ্য করতে পারে না। আজকের মোল্লাজি লাভ মেরে স্টেজে উঠে বললো, স্টেজে উঠে পড়ে বলতে লাগলো, আজ ভারতবর্ষের জমিন, বাংলাদেশ, পাকিস্তানে এত আওলাদে রাসূল কোথা থেকে এলো? রাসূলের তো কোনো আওলাদই ছিল না। শুনেছেন এমন কথা? হ্যাঁ, এটা আমার কথা নয়, তার কথা। বলছে রাসূলের তো কোনো আওলাদই ছিল না, এত আওলাদে রাসূল কোথা থেকে আমদানি হলো? এই একটু কিতাবটা পড়, একটু কিতাবটা পড়, তাহলেই তো পরিষ্কার হয়ে যায়। ও যে কথাটা বলেছে রাসূলের আওলাদ ছিল না, রাসূল নিঃসন্তান ছিলেন, এইভাবে বলেছে। রাসূলের কোনো সন্তান ছিল না, নিঃসন্তান, বেআওলাদ ছিল। এই কথাটা কার কথা? এই কথাটা হলো কাফেরদের কথা, মক্কার বেদিনগুলো যারা আমার নবীকে দমাতে চেয়েছিল তাদের কথা। কথা ঠিক না বল? তারা বলেছিল না, হে মুহাম্মদ, তুমি তো আবতার। আবতার মানে কি? নির্বংশ, নিঃসন্তান, বেআওলাদ, শিকড় কাটা, ছিন্ন মূল।
আরবিতে কি বলা হয়? আবতার। আমাদের এলাকায় যদি কারো বাচ্চা না হয় তাকে কি বলা হয়? আটকুড়ো অথবা বাঁজা, এরকম নানান রকম কথা বলা হয় না, হয়নি? তো আমাদের এলাকায় যদি কেউ কারো সন্তান না হয় তাকে বলা হয় আটকুড়ো বা বাঁজা, নানান রকমের কথা। তো আরবে বলা হতো আবতার, নির্বংশ, নিঃসন্তান, কোনো সন্তান নেই বলেই বলছে আমার নবীর যে সন্তান ছিল, আওলাদ ছিল 4 জন, তারপরে বলছে না 3 জন, একজনের 2টো নাম ছিল। ভালো করে বুঝবেন, একজনের 2টো নাম ছিল। তো তারা প্রত্যেকে আমার নবী পাকের জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। নবী আমার হায়াতে ছিলেন, এই অবস্থায় তারা দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। তার ভাষায় মারা গিয়েছে, আমাদের ভাষায় মারা যায়নি। কথা ঠিক না ভুল গো? পর্দা নিয়েছে। তারা পর্দা নিয়েছেন আমার নবী হায়াতে থাকা অবস্থায়। তাহলে আমার নবীর আওলাদ এলো কোথা থেকে? তাদের আবার সন্তান হলো কি করে? মোল্লা লাফ মেরে উঠে পড়েছে, মনে করেছে আমি মাথা কিনে ফেলেছি। ভাইরাল হওয়ার ইচ্ছা তো অন্য কাজ কর না বাবু। কেন মাসলা মাসাইল নিয়ে শরীয়তে মানুষগুলোর ঈমান নষ্ট করছে? আপনারা খারাপ লাগছে নাকি? আপনাদের এই আলোচনার দরকার আছে না নেই? এই সমস্ত কথা বলে আপনারা আমার ঈমানকে দুর্বল করছে তো। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, এই কথাটা বলেছিল মক্কার ওই কাফের গুলো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা। আমার নবী পাককে কষ্ট দিয়েছিল। আমার নবী পাকের আওলাদেরা একের পর এক যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওই সমস্ত বেদিনেরা বড় আনন্দিত হয়ে গিয়েছে, খুশি হয়ে গিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা উপহাস করতে লেগেছে। মুহাম্মদ, তুমি তো আবতার, তুমি তো বেঔলাদ, নিঃসন্তান, তুমি তো ছিন্নমূল। মুহাম্মদ, তুমি তো আবতার। আমার নবী পাককে এইভাবে তারা অপমান করার চেষ্টা করলো। আমার নবী পাকের অন্তরে বড় আঘাত লাগলো, আমার নবী পাকের দুঃখ হলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবতার কথাটা শুনে বড় কষ্ট পেলেন। আল্লাহর হাবিব কষ্ট পেয়েছেন। আমার আল্লাহ থাকতে পারেন না, আমার আল্লাহ পাক সহ্য করতে পারেন না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার হাবিবের অভিমান ভাঙাতে লাগলেন। তার হাবিবকে সুসংবাদ দিলেন, আমার হাবিব, আপনি কেন দুঃখ পাচ্ছেন? আপনি কেন কষ্ট পাচ্ছেন? ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে তো হাউজে কাউসার দান করেছি। জোরে হয় না সুবহানাল্লাহ? আমাদের কেউ কষ্ট পেলে তাদেরকে আমরা ভোলানোর চেষ্টা করি না, করিনি? হ্যাঁ, বাচ্চা ছেলে কান্নাকাটি করছে, একটু চকলেট এনে যদি ধরিয়ে দেই, সঙ্গে সঙ্গে কান্না থেমে যায় না? কথা বলে না কেন? যদিও সে চকলেটের জন্য কাঁদেনি, কিন্তু দিলে থেমে যায়। হ্যাঁ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ, তাকে নিঃসন্তান, বেঔলাদ বলেছে। আল্লাহ আমার নবী পাককে সান্ত্বনা দিচ্ছেন, আপনি দুঃখ নেবেন না। আরে আমি তো আপনাকে হাউজে কাউসার দিয়েছি। একবার জোরে হয় না, আর একটু আস্তে করে হয় না? জি হ্যাঁ, শুনে রেখে দিন, রব্বুল আলামিন পরিষ্কার তার হাবিবকে জানাতে লেগেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমার হাবিব, আপনাকে তো হাউজে কাউসার দান করেছি, অতএব আপনি কেন দুঃখ পাচ্ছেন? আপনি কেন কষ্ট পাচ্ছেন? আপনি কি করবেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্য আপনি নামাজ আদায় করুন, আর আপনার প্রভুর সন্তুষ্টি অর্জনে আপনি কুরবানি করুন। অতঃপর আল্লাহ পাক জানাতে লেগেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার হাবিব, শুনে রেখে দিন, যারা আপনাকে আবতার বলেছে, যারা আপনাকে নির্বংশ বলেছে, আমি আল্লাহ তাদেরকেই নির্বংশ বানিয়ে দিয়েছি। জি হ্যাঁ, আজকের সেই আবু লাহাব, উতবা, শাইবা, শিবার
দলের লোকেরা আজকে দিনেও রয়েছে, তারা আজকে দিনে আমার নবীকে আবতার বলে ফেলেছে, আমার নবীকে নির্বংশ আওলাদ বলে। মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা যে শুনে রেখে দিন, এরা হলো জাহেল, আর এদের পিতা হলো আবু জাহেল। এরা হলো জাহেল, এদের পিতা হলো আবু জাহেল। জাহেল অর্থাৎ মূর্খ, আবু জাহেল অর্থাৎ সমস্ত মূর্খদের পিতা। কথা ঠিক না ভুল? এরা জাহেল, এদের পিতাকে আবু জাহেল, সমস্ত মূর্খদের পিতা, তার সন্তানেরা। নিজের ঈমানটাকে দৃঢ় করুন, ঈমানটাকে মজবুত করুন মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা। আজকে আমরা পীর মুর্শিদ হুজুর কিবলাদের অনুসরণ করি, মুহাব্বত করি, জি শুনে রেখে দিন, ওই পীরকে মানি যে পীর শরীয়ত মোতাবেক আপনাকে আমাকে ফয়সালা দেয়। যে পীর ভণ্ড, আমরা তাদের বিরুদ্ধে জিহাদ করেছি। বাংলা জমিনে অনেক ভণ্ড ছিল, মুজাহিদের জামান হুজুর কিবলা এসে সমস্ত ভণ্ডমি গুলোকে, নোংরামো গুলোকে দূর করে এই বাংলাটাকে শিরক বিদআত মুক্ত করেছে। এই বাংলা জমিন নোংরা ছিল না, ছিল না? যে কত রকমের পীর ছিল, কে সাফ করেছেন এই নোংরা গুলো? মুজাহিদের জামান, তিনি সংস্কার করেছেন। শোনেন, আল্লাহর ওলিদের বিরোধিতা আজকাল হবে না? হবে নি? হবে। আল্লাহ নবী বলছেন, ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মাতি আউয়ালুহা। আমার সাহাবারা শোনো, কিয়ামত কবে হবে জানো? আমার নবী পাক কিয়ামতের আলামত গুলো বলতে বলতে বলছেন, শোনো কিয়ামত কবে হবে? যখন দেখবে আমার আখিরি জামানার উম্মতেরা পূর্ব জামানার ওলিদেরকে গালিগালাজ করছে। আমার সাহাবারা বুঝে নিও কিয়ামত খুবই নিকটে। এখন গালিগালাজ করছে না, করেনি? কথা বলে না কেন? এ জামানার মানুষ পূর্ব জামানার ওলিদেরকে গালিগালাজ করছে। আল্লাহর নবীর হাদিস, নবী আমার বলে দিয়েছেন, তোমরা যে কাজ করছো তোমাদের কাজগুলো আমার নবীর হাদিসের সাথে মিলে যাচ্ছে। এটা দেখে আমাদের ঈমানটা মজবুত হচ্ছে। তো আস্তে করে হয় না, আমাদের ঈমান আরো মজবুত হয়ে যাচ্ছে। তোমাদের আচরণ পূর্ব জামানার ওলিদেরকে গালি দেবে যখন, কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে গিয়েছে, কিয়ামত নিকটে। কোন সময় এটা? একটা তসবিহকে ধরে নিচের সুতাটা কেটে দেওয়া হলো, নিচে সুতাটা কেটে দেওয়া হলো, তসবির দানাগুলো দ্রুত ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আমার নবী পাক বলছেন, এর চেয়েও দ্রুত গতিতে আমার আখেরি জামানার উম্মতের উপরে ফিতনা পতিত হচ্ছে, আমি দেখছি। এই সেই সময়, যে সময় হাতে এক টুকরা আগুনকে রাখতে যত না কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে নিজের ঈমান বাঁচানোটা। কথা ঠিক না ভুল? এটা সেই সময়, যে সময় সম্পর্কে আমার নবী আগেই বলে দিয়েছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকাতিল লাইল মুসলিম ইউসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনহু বিআরদিম মিনাদ দুনিয়া। এই সংক্ষেপ করে যে ফিতনার কথা আমার নবী বলেছেন, এটা এমন ফিতনা, সকাল বেলায় মানুষ যখন সে মুমিন থাকবে, ঈমানদার থাকবে, কিন্তু যখন সন্ধ্যা হবে সে কি হবে? কাফির হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনান, সন্ধ্যাবেলায় যে মানুষটা ঈমানদার, ওয়ায়ুসবিহু কাফিরান, সারা রাত ধরে এমন কিছু কাজ করবে, যখন সকাল হবে মানুষটা কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, ইয়াবিউ দীনহু বিআরদিম মিনাদ দুনিয়া। এই জায়গাটায় খেয়াল করেন, এই জায়গাটা ইয়াবিউ, তারা বিক্রি করে দেবে। কি বিক্রি করবে ভাই? বিক্রি করবে কি? আল্লাহ নবী বলছেন, ইয়াবিউ দীনহু, তারা বিক্রি করবে তাদের দ্বীনটাকে, তাদের ধর্মটাকে, তাদের ঈমানটাকে, বিআরদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার কিছু সম্পদের বিনিময়ে। মিলছে না মিলেনি? মিলছে না মিলেনি? মিলছে। দুনিয়ার সম্পদের বিনিময়ে তারা তাদের ঈমানকে বিক্রি করে দিয়েছে। জি হ্যাঁ, আমি আপনাকে দেখাতে পারবো, আজকে যারা লাপালাপি করছে না, এ সব কটা টাকা পায়, পায় না? পায়নি? হ্যাঁ, সব পরস্পর চেন সিস্টেমে টাকা পায়।
টাকা নিচ্ছে, নিজের ঈমানকে বিক্রি করছে। সাধারণ মানুষের ঈমানকে লুটার একটা কৌশল, সতর্কতা অবলম্বন করবে। কঠিন সময় আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, তার হাবিবের প্রতি আমাদের ঈমানকে আরো দৃঢ় করেন, মজবুত করেন। বলি আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ओ जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। ओ जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। ओ हाशमी, ओ हाशमी मक्की मदनी वल अरबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। अहमद है, मुहम्मद है, वही खत्म रसूल है। मखदूम मुराबी है, वही वाली कुल है। अहमद है, मुहम्मद है, वही खत्म रसूल है। मखदूम मुराबी है, वही वाली कुल है। उस पर ही नजर, उस पर ही नजर सारे जमाने की लगी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। अल्लाह का फरमान, अलम नशरह लक सदरक, मंसूब है जिससे वरफअना लक ज़िक्रक। अल्लाह का फरमान, अलम नशरह लक सदरक, मंसूब है जिससे वरफअना लक ज़िक्रक। जिस ज़ात का, जिस ज़ात का कुरान में भी जिक्र जली है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी, आपका नबी, सबका नबी है। अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার ভাই, নেককার, আল্লাহওয়ালা, পরহেজগার মুমিন মুসলমান হয়ে যাবেন। নিজের ঈমানকে মজবুত করুন, দৃঢ় করুন। আর লম্বা করতে চাই না, সংক্ষেপ করে আমার নবীকে মোহাব্বত করি। কথা ঠিক না ভুল? আজকের দিনে কত কথা, পীর পুজো করি, বলে না বলেনি? হ্যাঁ, আমরা কবর পুজো করি, পীর পুজো করি, নাউযুবিল্লাহ। এই আমরা পীরেরও পুজো করি না, কবরেরও পুজো করি না, আমরা নবী পাকেরও পুজো করি না। কথা ঠিক না ভুল? করি। তবে আমরা দেখি তোমরা শেখের পূজা করো, বলে পীর মুরিদি চলবে। পীর শব্দটা কোরআন শরীফে নেই, পীর কোরআন শরীফে নেই। কোরআন শরীফ কি আছে? মুর্শিদ। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। ওয়ালিয়া মুর্শিদা। যদি বোঝার ক্ষমতা থাকে বুঝে নেবে, না থাকলে এসো তোমাকে বুঝিয়ে দিচ্ছি। কথা ঠিক না ভুল? না থাকলে এসো তোমাকে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, মানুষের ঈমানকে নষ্ট করো না এভাবে। আমরা পীরের পুজো করি না, ফুরফুরা শরীফে নাউযুবিল্লাহ পুজো হয় না গো। আর একটা বিষয় বড় দুঃখ
দুঃখ লাগছে, আজকে বাংলার জমিনে অনেক দরবার আছে না, এ কথা বলেন আছে না নেই? আছে তো। বাংলার জমিনে ফুরফুরা শরীফের সঙ্গে সম্পৃক্ত নানান রকমের দরবার বিভিন্ন জায়গাতে আছে। আমি আর জায়গাগুলোর নাম উল্লেখ করছি না, শুধু বাংলা নয়, বাংলাদেশের জমিনেও আছে, অনেক দরবার আছে। আমি শুধু দরবার খুলে বসলে হবে না, আমাকেও তো খিদমত করতে হবে, কথা ঠিক না বল? খিদমত করতে হবে না, হবে নি? অবশ্যই। যে সমস্ত দরবারে পীর সাহেব পীরজাদারা আছেন তাদের উচিত এ সময় ময়দানে নাবা। শুনেন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি এদের 12টা বাজিয়ে দিয়ে গিয়েছেন। কিতাবগুলো খুলবেন, আপনাকে খাটতে হবে না, মেহনত করতে হবে না, আপনার কাছে নিচড়ে একেবারে জড়ো করে দিয়ে গেছেন একটা জায়গায়, এই খালি ওই কিতাবগুলো একটু করে খুলে পড়ো বাস, আর সেগুলো নিয়ে লড়াই করো, কথা ঠিক না ভুল? অস্ত্র তিনি একেবারে জোগাড় করে দিয়েছেন। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা পীরের ইজাজতে কিতাব লিখেছেন। তিনি যে কিতাবগুলো লিখেছেন, মুফতি আজম আলা হযরত মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কিতাবগুলো দেখতেন, পড়তেন। তিনি যদি বলতেন মুজাদ্দিদুজ জামানকে যে হুজুর এটা ঠিক আছে, তবে দাদা পীর সই করতেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। লিখেছেন কে? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। ওটাকে যাচাই করছেন কে? মুফতি আজম। আজ কিছু মানুষ বানিয়ে দিচ্ছে ফুরফুরা সিলসিলাটা যেন দাদা হুজুর আর রুহুল আমিন সাহেব হুজুর দুইজনের শেয়ারে খুলেছেন, নাউজুবিল্লাহ। এরকম একটা বানাতে চাইছে না, বোঝাতে চাইছে না? এই মানুষকে এভাবে গোমরাহ করো না। দাদা পীরের সিলসিলার ভিতরে থেকে কিছু মানুষ এরকম করছে, সতর্কতা অবলম্বন করবেন। এমন ভান করছে যেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি একাই মেহনত করেছেন। জি না, মিদনাপুরের জমিনে শুয়ে রয়েছেন হযরতে শাহ আব্দুল মাহমুদ ফারুকী রহমাতুল্লাহ আলাইহি, তিনিও জবরদস্ত একজন আলেম ছিলেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। জি হ্যাঁ, তিনিও খিদমত করেছেন। এমন দেখানো হচ্ছে যেন আমি একাই করেছি, বাকিগুলো কেউ করেনি। সতর্কতা অবলম্বন করেন, আমার কথাটা ভালো করে বুঝবেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যেগুলো সমস্যা হয়েছিল সেগুলো সমাধান করেছেন। তার মুরিদদেরকে, খলিফাদেরকে আদেশ দিয়েছেন এই বিষয়ে তুমি গবেষণা করো, এই বিষয়ে তুমি লেখো, কথা ঠিক না ভুল? তারা সে বিষয়ে মেহনত করেছেন, পরিশ্রম করে মুফতি আজম হুজুর কেবলা সেটাকে পাশ করেছেন। তবে দাদা হুজুর কেবলা সই করেছেন, তবে দাদা হুজুর কেবলা সই করেছেন, তারপরে কিতাব ছাপানো হয়েছে। ভালো করে বুঝবেন। এর মাঝখানে কিছু মানুষ বলছে দাদা পীরের আওলাদেরা প্রতিবাদ করছে, তবে সেটা আবেগ দিয়ে, দলিল দিয়ে নয়। বলছে না, বলেনি? শুনেননি? আবেগ দিয়ে, দলিল দিয়ে নয়। এই দাদা পীরের আওলাদেরা বিভিন্ন জায়গাতে যাচ্ছে, অনেকে মোবাইলে ভিডিও করে, অনেকে করে না, পছন্দ করে না। আমি নিজেও করি না, কিন্তু বাধ্য, জ্বালাতন। আমাকে ভাইয়েরা ফোন করে বহুবার, আমি না করে দিই, আজকেও না করেছি উঠতে, কিন্তু দরকার আছে কিছু ক্ষেত্রে, তখন চুপ করে যাচ্ছি। একটু দরকার আছে না? অনেক লাপালাপি কুদুকুদি করছে, তো একটু দরকার আছে, একটু দিতে হবে। সংক্ষেপ করতে চাই, নিজেকে মজবুত করুন, নিজের ঈমানকে দৃঢ় করুন। যত দরবার আছে বাংলা জমিনে, যারা পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান দাদা পীরের খেলাফত পেয়েছেন, ইজাজত প্রাপ্ত, সে সমস্ত দরবারের উচিত এই সময় মুজাদ্দিদুজ জামানের খিদমত করা, কথা ঠিক না ভুল? এই সময় ময়দানে নামা, লড়াই করা। আল্লাহ আমাদের সকলকে আকলে সেলিম দেন, বলি আল্লাহুম্মা আমিন। সঠিক বুঝ ক্ষমতা দেন, বলিন আল্লাহুম্মা আমিন। এই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নিজেকে মজবুত করুন। নিজেদের মধ্যে বিভেদ তৈরি করা কিছু মানুষ চেষ্টা করছে। জি হ্যাঁ, এখন ফুরফুরা শরীফ যেটা বলবে বাংলার মানুষ সেটা শুনবে। শুনবে না? শুনবেনি? শুনবে। তখন দেখছে এই জায়গাটা তো ভয়ঙ্কর, তো আমাকে আমার জায়গা টিকাতে গেলে কি করতে হবে? ফুরফুরা শরীফকে রাজি করতে হবে, তা না হলে এর বিকল্প কিছু একটা বের করতে হবে, কথা ঠিক না ভুল? বাংলার সংখ্যালঘু মুসলমান গুলোকে যদি আমি তার অন্তর জয় করতে চাই, তাহলে ফুরফুরা শরীফকে খুশি করতে হবে। ফুরফুরা শরীফকে খুশি করলে বাংলার মানুষ খুশি। আর যদি আমি খুশি করতে না পারি, তখন আমাকে বিকল্প কিছু একটা ভাবতে হবে। তারা চেষ্টা চালিয়েছে, ভালো করে বুঝবেন।
যখন দেখছে একটা যুবক উঠেছে, তার বিরুদ্ধে আর একজনকে তোলার চেষ্টা হয়েছে, পারেনি। এখন কি করছে তারা? অন্যান্য দলকে খেপিয়েছে, তোমরা ফুরফুরার বিরুদ্ধে বলো। সেজন্য তারা দাদাপীরের বিরুদ্ধে বলছে। কি বলছে? পীর মুরিদি চলবে বলছে না, বললেনি। মনে রাখবেন, এদের পিছনে ইন্ধন আছে। সে যে কোনো রাজনৈতিক দল হতে পারে, তাকে বাংলার জমিনে সংখ্যা লঘুগুলোকে ডিভাইড করতে হবে, ভাগ করতে হবে, না হলে সে জমিন পাবে না। জানে, আমি যদিও রাজনৈতিক কথা বলি না, বলি কি, এটা আমার কাজ নয়, আমি এখনো বলছি না। এখন আপনাকে মজবুত হতে বলছি, একটা জায়গায়, একটা প্ল্যাটফর্মে আসুন। দীর্ঘদিন ধরে চেষ্টা করছে মানুষগুলোকে একটা জায়গায় আনার, ঠিক না বল? আল্লাহ যেন কবুল করে আমাদের সকলকে মিলেমিশে একটা জায়গায় আল্লাহ আসার তৌফিক দেন। বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আর আলোচনা লম্বা করবো না, আপনারা এমনি সারাদিন অনেক কষ্ট করছেন, এখনো হুজুর কেবলা আছেন, আখেরি দোয়া করবেন, ঠিক না বল? আর আমি এতক্ষণ ধরে আলোচনা করছি, এই মানুষগুলোর বড় কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। আমাকেও যেতে হবে অনেকটা পথ, আপনার কষ্ট হচ্ছে, আমারও যেতে হবে, গলা বসে গেছে। আসেন আল্লাহর হাবিবের দরবারে আদাবে সালামে নজরানা পেশ করি। ইয়া নবী সালাম। যদি কারো পায়ের গাঁটের নিচে কাপড় চলে গিয়ে থাকে, পায়ের গাঁটের উপরে তুলে নেন। সালাম পড়ি আল্লাহর হাবিবের দরবারে মুহাব্বতে, উচ্চ আওয়াজে একটু তাকবীরের ধ্বনি, নারে তাকবীর। এতগুলো মানুষ আওয়াজ দিচ্ছেন আপনারা, এই মানুষগুলো যে একটু ঝেড়ে আওয়াজ দেয়, এই জায়গার পরিবেশটাই তো পাল্টে যাবে, ঠিক না বল? অন্যরকম হয়ে যাবে আওয়াজ। আরো নারে দিগবে, নারে দিগবে, সিলসিলায়ে হক মুজাহিদিন यूं कहेंगे या इलाही तूने मुझको शाहिद करना उम्मतों की तराही देख कर क्यों पाई या रसूल। كشف الهدى بجماله حسنت جميع خصاله। যার যতটুকু তিলাওয়াত হয়েছে আমাকে হাওয়ালা করুন। আলোচনা করেছি আপনার পীরের আওলাদ হিসাবে, সংক্ষেপে কিছু বললাম আপনাদের। আবার খারাপ লাগেনি তো? কেউ খারাপ নেবেন না। দেখেন, আমরা পীর ও মুর্শিদ হুজুর কিবলাদের ভালোবাসার মানুষ, কথা ঠিক না বল? হুজুর কিবলাদেরকে বাস্তব কিন্তু এটাই। আমরা দ্বিপদ বিশিষ্ট জন্তু ছিলাম, আমাদেরকে কারা এই রকম মানুষ করলেন? কারা এত মেহনত করলেন আমাদের পেছনে? পীর মুর্শিদ হুজুর কেবলাগণ। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তো সেই পীর মুর্শিদ হুজুর কেবলাদের সামনে আজকে অবস্থা কি করবে? চুপ করে থাকবে? এটা হয় যে, এটা হয় কি? আজকে নানান রকম চলছে। যাই হোক, প্রত্যেককে বলছি, আমি কাউকে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলিনি। আমার কথাগুলো বলার উদ্দেশ্য, যারা দাদা পীরের মহাব্বতের মানুষ, তাদেরকে মজবুত করা। কোন অন্য কোনো কথাই কান না দেওয়া। আপনি যেটার উপরে আছেন,
আজও পর্যন্ত কোন মায়ের লালের ক্ষমতা হয়নি এই দল মতবাদকে মিথ্যা প্রমাণিত করবে, সামান্য একটা ভুল দেখাবে, আজও কারো ক্ষমতা হয়নি। আল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে সাহাবে کرام তাবেঈন তাবে তাবেঈন পরস্পর হতে হতে আজও পর্যন্ত এই দলটাকে একেবারে খাঁটি রেখেছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ, আর একটু আস্তে হয় না সুবহানাল্লাহ। অতীতে অনেকে এসে কামড়িয়েছে, যে কামড়াতে গেছে তারই দাঁত ভেঙে বেদাত হয়ে গেছে, যে কামড়াতে গেছে তারই দাঁত ভেঙে বেদাত হয়ে গেছে। আমার জানা আছে, শোনেন, দাদা পীরের সিলসিলাকে শেষ করার জন্য না তৎকালীন সব বড় বড় উচ্চ পদস্থ মানুষ, বলার দরকার নেই কারা, তারাও টুপি ধাড়ি এত বড় জামা পড়া মানুষ এক জায়গায় বসলো দাদা পীরের সিলসিলাকে আহলে সুন্নাত ওয়াল জামাতকে অতীতেও শেষ করার জন্য পরস্পর তারা মিটিং করেছে, আলোচনা করেছে, চক্রান্ত করেছে। 100 বছর, 200 বছর, 500 বছর আগেও এই চেষ্টা চালিয়েছে তারা। তারা প্রত্যেকেই ব্যর্থ হয়ে ফিরে গেছে আল্লাহ দাদা পীরের সিলসিলা, যেটা আমার নবী পাকের সিলসিলা। কথা ঠিক না বলি? সিলসিলা কার? আমার নবী পাকের সিলসিলা। এটাকে আজও পর্যন্ত সোজাভাবে রেখেছেন, কায়েম রেখেছেন, আর কিয়ামত পর্যন্ত এরা আসবে, কামড়াবে, চেষ্টা করবে, কিন্তু আল্লাহ এই সিলসিলাকে কিয়ামত পর্যন্ত জারি রাখবেন। জোরে হয় না সুবহানাল্লাহ। আমি অনেক বললাম, আপনার কেউ যদি আমার আলোচনায় কষ্ট পান, ক্ষমা প্রার্থী, আল্লাহর রাস্তায় মাফ করবেন, দোয়া করবেন আমার জন্য। আমি এখান থেকে অনেকটা পথ যাব এবং সময়টাও খুব কম। প্রত্যেকে দোয়া করবেন আল্লাহ দাদা পীরের জন্য সিলসিলার খিদমত করার তৌফিক দেন। কেন? আমার শরীর অতটা আগের মতো শক্তি নেই, দেখে মনে হচ্ছে বেশ শক্তিশালী, কিন্তু আগের মতো নেই। প্রচুর মেহনত হচ্ছে, পরিশ্রম হচ্ছে। আর নিশ্চয়ই চেহারা দেখে বুঝতে পারছেন যে কি, এর আগেও এসেছিলাম, আজকেও এসেছি, আগের চেয়ে একটু ভালো হয়েছে না? তো বুঝতেই পাচ্ছেন পরিশ্রমটা অনেক। দাদা পীরের বাগান বিশাল, কেবল হুগলি, হাওড়া, মেদিনীপুর, বাঁকুড়া, নদিয়া এটার মধ্যে সীমাবদ্ধ নয়। আমি নিজে বাংলার জমিনে এত ঘুরি, অন্যান্য জেলাতেও যাই, হাঁপিয়ে যাচ্ছি। আসাম যেতে হয় আমাকে প্রত্যেকটা বছর। আগে 54 দিন 60 দিন করে থাকতাম, আগে এত মেহনত করতো। এখন অনেকটা সমস্ত প্রোগ্রামকে ছাঁটাই করে যতটুকু পেরেছি চেষ্টা করেছি। জি হ্যাঁ, বাংলাদেশ তো রয়েছে। এখন যদি কেউ হিংসুক হয় বা আনাড়ির সঙ্গে কেউ পারে, সে ব্যাপারটা আলাদা। যাই, পীর ও মুর্শিদ হুজুর কেবলাগণ হিন্দুস্তানের জমিনে খিদমত করেছেন, হিন্দুস্তানের বাইরেতেও খিদমত। চলে যান খোরাসান, বাগদাদ, তুরস্ক, মক্কা শরীফ, যেখানেই যাবেন দেখবেন এই পীর মুর্শিদ হুজুর কেবলা গণেরা এসে বসে বসে আলোচনা করে করে আমাদের মতো সাধারণ দুপায়ে জানোয়ার গুলোকে মানুষ করেছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তুমি ভুলে যেতে পারো তুমি নেমো হারাম, আমরা নেমো হারাম নয়, আমরা ভুলে যাই না। কথা ঠিক না ভুল? মনে রেখেছি, তাদের আব্বত করি, ভালোবাসি, জি, তবে তাদের ইবাদত করি না। আবু বকর সিদ্দিকী দাদা পীরের ইবাদত করি না আমরা, এমনকি আমার নবীরও ইবাদত করি না। ভালোবাসি আমার নবীকে কতটা, নিজের জানের চেয়েও বেশি। একবার জোরে হয় না, আস্তে করে হয় না? আমার নবীকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসি, তথাপিও তার ইবাদত করি না। ইবাদত কেবল আল্লাহ পাকের করি। একবার জোরে হয় না, আর একটু আস্তে হয় না? সুবহানাল্লাহ। সমাপ্ত করছি, তিলাওয়াত সমূহ আমাকে হাওয়ালা করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম ফাআইয়িনা রাব্বানা বিসসালাম ওয়া আদখিলনা দারাকা দারাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। খনস্তাই বেহেশতের বাগান আপনার হাবিবের স্মরণে মিলাদুন নবী মাহফিলকে আল্লাহ আপনি কবুল করুন। শ্রোতাবৃন্দ, ওয়াইজিন কমিটি সাহেবান, খাদেমান, আল্লাহ এরা আজকে সারাটা দিন ধরে অনেক মেহনত করেছে। আল্লাহ বিগত দিন থেকে এই আজকের দিনের আয়োজনের জন্য আল্লাহ বিগত দিনগুলোতে ভাইয়েরা অনেক দৌড়দৌড়ি করেছেন। আল্লাহ আমার এই ভাইদের নেক আশাকে আপনি পুরা করবেন। আল্লাহ যারা আজকে মাহফিলে এসে হাজির হয়েছে, আল্লাহ আমাদেরকেও কবুল করুন। আল্লাহ
সংক্ষেপে কিছু তেলাওয়াত হয়েছে, আল্লাহ দয়া করে আপনি কবুল করে কিছু সওয়াব দেবেন। সবার আগে নূর নবী গায়াতুন নবী মদিনা শরীফে সবুজ গম্বুজের নিচে শুয়ে আরাম করছেন আল্লাহ দিন ও দুনিয়ার বাদশাহ হুজুর পাকের দরবারে সওয়াব নজরানা পেশ করবেন আল্লাহ। আপনার হাবিবের উপর আমাদের তরফ থেকে দরুদ ও সালামের নজরানা পৌঁছে দিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে আওলাদ যে মুতাহারাত ইমামে হাসান ওয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খাতুনে জান্নাত ফাতিমাতু যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা तमाम উম্মাহাতুল মুমিনিন হযরত করে দরবারে সওয়াব করা পৌঁছে দিন। तमाम সাহাবে کرام সাহাবিয়াগণ তাবিঈন তাবিঈন ইমাম মুস্তাকিদিন মুফাসসিরিন तमाम নবী सिद्दीकीन शुहादा सालिहीन बुजुर्गाने दीन औलिया किराम आरिफ बिल्लाह फकीह मुजाद्दिद যারা পর্দানি চলে গিয়েছে সকলার রূহে সওয়াব করা পৌঁছে দিন। ওরে বিল্লাহ খাস করে মাযহাবের চার ইমামের দরবারে সওয়াব করা পৌঁছে দিন। আল্লাহ খাস করে তরিকাতের চার ইমাম আমার বড় পীর আমার খাজা পীর আমার বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর কিবলা গনে দরবারে সওয়াব করা পৌঁছে দিন। নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন পত্রিকা কি এবারে শাহ হাজী আলী মৌলা আলী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ, হাজী মালঙ্গ রহমাতুল্লাহ, নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ, শাহ সুফি ফাতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ, হযরত উসমান আহরুনি রহমাতুল্লাহ, হযরত পীর সিরাজউদ্দিন আখির রহমাতুল্লাহ আলাইহিম আজমাইন হুজুর কিবলা গনে দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। আল্লাহ খাস করে ফুরফুরা শরীফের পুণ্যভূমিকে যিনি আলোকিত করে শুয়ে রয়েছেন, যার ওসিলায় তোমাকে চিনেছি, তোমার হাবিবকে চিনেছি, সেই সংস্কারক আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের পীর ও মুর্শিদ হুজুর কিবলা দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। ওরে বিল্লাহ হুজুর কিবলার পাঁচ কলিজা টুকরা আওলাদ আমাদের পীর ও মুর্শিদ বড় হুজুর মিজলা হুজুর সিজলা হুজুর নওয়া হুজুর দাদাজান আলা হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিবলা গনে দরবারে সওয়াব করা পৌঁছে দিন। আল্লাহ আপনার কাছে দোয়া আছে আমার দাদা পীরের মুরিদ মুহতাকিদিন মুহিব্বিন খলিফা সঙ্গী সাথী तमाम বিশ্বে অলিতে গলিতে যেখানে যেখানে শুয়ে আছেন আল্লাহ, খাস করে এই মালিগ্রাম এই পার্শ্ববর্তী এলাকা আশপাশ এলাকার কবরস্থানে যত ইমানদার আমার দাদা পীরের বহু মুরিদ শুয়ে আছেন সকলার রূহে সওয়াব খানা পৌঁছে দেন। গুনার আমাদের পূর্ববর্তী আমাদের বংশীয় পূর্বপুরুষ ইমানদার কারো কবরে আযাব হলে আল্লাহ আযাবকে মাফ করবেন। আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানাবেন। আল্লাহ আমাদের ওই সকল আত্মীয় স্বজন ইমানদার কবরবাসীর কবরগুলোকে আল্লাহ নূর দিয়ে রৌশন করবেন, তাদেরকে জান্নাতি নেয়ামত সমূহ নসিব করবেন। আমাদের সকলকে নেক সরে নামাজি দিনদারি হিসাবে কবুল করুন। আল্লাহ শারা শরীয়ত মোতাবেক চলা তৌফিক দান করুন। ওরে বিল্লাহ যে যা চাষাবাদ ব্যবসা বাণিজ্য কাজ কারবার চাকরি নকরি করেন খেতি বাড়ি করেন আল্লাহ আপনি হালাল রুজিতে বরকত দান করুন, সংসারে শান্তি দিন, আয় উন্নতি দান করুন, বালা মুসিবত বিপদ আপদ গজব থেকে দুশ্মনের দুশ্মনী থেকে শত্রু শত্রুতা থেকে বদ নজর হাওয়া বাতাস থেকে জিন্নিয়তের মুসিবত থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। ওরে বিল্লাহ দোয়া চাই আপনার বারগাহে এতগুলো মানুষকে নিয়ে হাত তুলেছিল আল্লাহ, কে কি আশা নিয়ে হাত তুলেছিল আপনি সব জানেন। আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরের নেক দোয়াগুলোকে আপনি কবুল করে নিবে। দিদারে কাবা দিদারে মদিনা শরীফ লাভে আমাদেরকে ধন্য করবেন। আপনার হাবিবের চাঁদ মুখখানা জিয়ারত লাভে জান্নাতি হবেন। আপনার হাবিব জানিয়ে দিয়েছেন যে আমাকে দেখলো হক দেখলো সত্য দেখলো। আল্লাহ আপনার হাবিবের দিদার মুবারক নসিব করবেন, কবরের সওয়াল জবাব আসান করবেন।
মুজাদ্দিদ জামান দাদা পীরের সিলসিলার মুরিদ আমরা দাদা পীরকে ভালোবাসি মোহাব্বত করি বিচারের দিনে আল্লাহ আপনার ওলি বান্দাদের কাতারে জায়গা দেবেন একসঙ্গে আমার মুজাদ্দিদ জামান দাদা পীরের দামান ধরে আল্লাহ আমার নূর নবীর ঝান্ডা নিচে জায়গা কবুল করবেন হুজুর কেবলাগণের সাথী করে আপনার হাবিবের সঙ্গী করে জান্নাতুল ফিরদাউসে দাখিল করিয়ে নেবেন সমস্ত দোয়া আমার নূর নবীর কদমের ধুলোর উসিলায় কবুল করুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বিরহুমা কামা রাব্বায়ানি صغيرا وقل ربي ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين ثم آمين برحق لا إله إلا الله لا إله لا إله رسول الله صلى الله عليه وسلم السلام عليكم হুজুর কে নামাজের পরেই বসবেন এশার নামাজের পরেই হুজুর কেবলা বসবেন সকলে নামাজ পড়ে এই মাহফিলে এসে হাজির হয়ে যাবেন